আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রান্না, ডিম দিয়ে লাউয়ের তরকারি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আপনারা একটা লাইক করতে ভুলবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। তো দেখতে পাচ্ছেন একটা ছোট লাউ আমি চামড়া ছিলে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আমি ছোট সাইজই করেছি, আপনারা চাইলে এর থেকেও বড় করতে পারেন। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 7-8 কোয়া রসুন কুচি, এখানে নিয়েছি 1/3 কাপ সয়াবিন তেল, এখানে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, এখানে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর নিয়েছি একটা ডিম, নিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। এই হচ্ছে উপকরণ। দেখতে পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ আর রসুনটা। তো দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। আমি বাটি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আর একটু লবণ। এবার আমি 3 মিনিট মতো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। এই রান্নাটা সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। বা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। আমি হাই হিটেই রান্না করেছি। দেখতে পাচ্ছেন লাউ থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। যতটুকু পানি বের হয়েছে অতটুকুতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিম। আমি একটা দিয়েছি, আপনারা চাইলে দুটাও দিতে পারেন। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ। আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নিব। এই তো ফিরে আসলাম 5 মিনিট পর। লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিট দমে রেখে দিব যেন ধনেপাতার ফ্লেভারটা লাউয়ের ভিতরে ঢুকে যায়। একটু ফিরে আসলাম 3 মিনিট পর। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লাউয়ের কালারটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।